সাইয়েদনা ওমরে ফারুক বয়স্ক সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহরে রাখতেন। বয়স্ক সাহাবারা বলে, মনে মনে বলে, আমাদের নাতির বয়সের এই ছেলেটারে কেন ওমরে ফারুক মিটিং এ রাখে? মনে বড় কষ্ট লাগে, এই ছোট্ট ছেলেটারে কেন আমাদের মিটিং থেকে উঠায় দেয় না? আমরা মুরব্বীরা মিটিং করব, ছোট্ট বাচ্চা সাহাবী কেন? ওমরে ফারুক যখন কথাটা শুনলেন, মনে মনে ভাবলেন, ঠিক আছে, আমি বুঝাবো কেন এই ছেলেরা রাখি। একদিনের মিটিং এ সাইয়েদনা ওমরে ফারুক সবাইকে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক এক বয়স্ক সাহাবীরে বললেন, ও বয়স্ক শিয়াখ বাদর, এই সূরা থেকে কি বুঝেছেন বলেন? সাহাবী বলে, আমি বুঝেছি বিজয় দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বলে, হয় নাই। আরেক সাহাবীরে বললেন, আপনি বলেন তো এই সূরা থেকে আপনি কি বুঝছেন? আরেক সাহাবী বলল, আমি বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর বিজয় করতে হবে। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীরে ধরলেন, আপনি কি বুঝছেন সূরা নাসর থেকে? উনি বললেন, আমি বুঝেছি বিজয় লাভ করার পরে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন, হয় নাই। পেছনে বসে আছে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডেকে পাঠালেন, আব্দুল্লাহ সামনে আসো, তুমি কি বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা নাজিলের পর বিশ্বনবী যে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না, আমি এই জিনিসটা বুঝেছি। ওমর ফারুক বললেন, আসাবতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স্ক সাহাবারা একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। সঠিক উত্তর হয়েছে সেটা যেটা তুমি বলেছো। সুবহানাল্লাহ।